তো ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে একটি বড় সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে এবার টাকা দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেল ফাইনালি। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম ইনস্টলমেন্টের বা কিস্তির টাকা আগামী 15ই সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হতে চলেছে বিভিন্ন জায়গায়। তবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা না দেয় তবে রাজ্যই দিবে আগামী ডিসেম্বর থেকে টাকা। এই প্রকল্পের টাকা পেতে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কি আপডেট আসছে সম্পূর্ণ দেখে নেব। বলা হয়েছে তৃণমূলের চাপে নিয়ম বদলে বাধ্য হলো মোদী সরকার, নজরে কেন্দ্রের আবাস যোজনা। তো দেখুন আবাস যোজনা প্রকল্প নিয়ে কি আপডেট আসছে ইতিমধ্যেই। তো আবাস যোজনা প্রকল্প নিয়ে বলা হয়েছে কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের টাকা প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে বাংলার জন্য, অথচ এই একই সময়ে দেশের অন্যান্য রাজ্যগুলি ঠিকই এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছে। বাংলার ক্ষেত্রে বারবার দুর্নীতি আর নিয়ম ভঙ্গের ইস্যু তুলে ধরা হয়েছে টাকা না দেওয়ার কারণ হিসেবে, কিন্তু বাংলাতে বারবার ছয়খানেক কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েও দুর্নীতি সেভাবে খুঁজে পায়নি। তো দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে টাকা পাওয়ার বিষয়ে একই সঙ্গে দেখা যাচ্ছে নিয়ম ভঙ্গ করে আবাস যোজনার সুযোগ পাইয়ে দেওয়ার যে অভিযোগ বাংলার ক্ষেত্রে করা হচ্ছিল, সেই সব নিয়মের কারণেই দেশের একাধিক রাজ্যের অনেকে এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়মের যে পরিবর্তন দরকার সেই কথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস টিএমসি যেমন বারবার জাতীয় স্তরে রাজনীতিতে তুলে ধরেছে, তেমনি নবান্ন থেকেও চিঠি দিয়ে সেই সব নিয়ম সরলীকরণ করার কথাও বলা হয়েছে। আর তার জেরেই এবার নড়ে চড়ে বসতে বাধ্য হলো কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার। বদল করা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নিয়ম। তো কি নিয়ম বদল করা হচ্ছে সে বিষয়ের আপডেট জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স একটি বৈঠক করে জানিয়ে দিয়েছেন, আগে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পেতেন না তাদের একটা বড় অংশই এবার থেকে পরিবর্তিত নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন। নতুন নিয়মে বলা হয়েছে যে পরিবারের কোনো একজন সদস্যের মোটর বাইক আছে বা মোটর চালিত মাছ ধরার নৌকা আছে, তারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুযোগ পাবেন। আবার যাদের বাড়িতে রেফ্রিজারেটর ল্যান্ডফোন আছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই সঙ্গে যে সব পরিবারের মাসিক আয় 15,000 টাকা তার নিচে তারাও এই প্রকল্পের সুবিধা বা সুযোগ পাবেন। তবে সেই বৈঠকে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে যিনি আবেদন করবেন সে আবেদনকারীর নিজস্ব 3 অথবা 4 চাকার গাড়ি থাকলে তিনি বা তার পরিবার এই প্রকল্পের সুযোগ পাবেন না। এছাড়াও দেখুন বলা হয়েছে যে আপডেটে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি, সরকার নথিভুক্ত কৃষির বাইরে অন্য কোনো ক্ষেত্রে সংস্থায় কাজ করলে, পরিবারের কোনো সদস্য আয়করের আওতাধীন হলে, 2.5 একর বা তার বেশি মালিকানা থাকলে এবার থেকে এই আবাসন প্রকল্পের সুবিধা পাবেন না। একই সঙ্গে যে সমস্ত পরিবার পাকা ঘর এবং পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং 2টির বেশি ঘর রয়েছে সেই সব পরিবারও এই প্রকল্পের আওতায় আসবেন না। উল্লেখ্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সমতল এলাকার প্রত্যেক উপভোক্তাকে 1.20 লক্ষ টাকা অর্থাৎ 1,20,000 টাকা এবং পাহাড় আদিবাসী ও পিছিয়ে পড়া জেলার বাসিন্দা হলে 1,30,000 টাকা দেওয়া হয়। সমতল এলাকায় এই প্রকল্প কেন্দ্র এবং রাজ্য সরকার যথাক্রমে 60 এবং 40% হিসেবে টাকা দেয়। উত্তর পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এই ভাগ যথাক্রমে 90 এবং 10%। তবে লাদাখ সহ অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে 100% অর্থই বহন করে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্প নিয়ে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নিয়ম কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে, একটি বড়সড় পরিবর্তন। কী নিয়ম? এখানে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম বদল করা হয়েছে। এই নিয়মগুলো কিন্তু আপনারা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওর মধ্যে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করেছেন নিকটবর্তী অফিসে আপনারা যোগাযোগ করুন, সেখান থেকে আপনাদের সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা টাকা
পাওয়ার প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করবেন। এবং আগামী 15ই সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের পাল্টা দাবি বা রাজ্য সরকারের নোটিশ অনুযায়ী বলা হয়েছে যে আগামী 15 সেপ্টেম্বর থেকে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে গ্রামে পঞ্চায়েতের এলাকায় সমস্ত ভেরিফিকেশন কাজ শুরু হচ্ছে। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আপডেটটি পাওয়ার জন্য।